শিলং শহরের অন্যতম শান্ত ও আরামদায়ক আবাসনের নাম হলো লা ক্যাসেল রেসিডেন্সি। আমরা এই হোটেলেই ছিলাম। এই হোটেলটি শিলংয়ের লাবান এলাকায় অবস্থিত, যেখানে শহরের ভিড় ও কোলাহল থেকে দূরে এক শান্ত পরিবেশে পর্যটকরা থাকতে পারেন। হোটেলের ঘরগুলি ভীষণ পরিষ্কার, আরামদায়ক ও প্রয়োজনীয় সুবিধায় সাজানো। স্টাফরাও খুবই ভদ্র ও সহযোগী, যার ফলে অতিথিদের থাকার অভিজ্ঞতা আরও সুন্দর হয়ে ওঠে। এর আগের পর্বে আপনারা দেখেছেন গতকালই আমরা শিলং শহরে এসেছি। আজকে আমাদের শিলংয়ের দ্বিতীয় দিন। আজকে আমাদের গন্তব্য চেরাপুঞ্জি, যার স্থানীয় নাম সোহরা। আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। এবার এই গাড়িতেই আমরা রওনা দেব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম পয়েন্ট এলিফ্যান্ট ফলস। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ভারতের উত্তর পূর্বের অন্যতম চিত্তাকর্ষক প্রাকৃতিক আকর্ষণ মেঘালয়ের এলিফ্যান্ট ফলস। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এই জলপ্রপাতের নামকরণ করা হয় এলিফ্যান্ট ফলস, কারণ এর পাশে একটি বিশাল পাথর ছিল যা দেখতে অনেকটা হাতির মতো লাগত। তবে স্থানীয় খাসি জনগোষ্ঠী এটিকে আরও একটি সুন্দর নাম দিয়েছিলেন, যার নাম দিয়েছিলেন কা খাসিদ লাই প্যাটেং খোসেং, যার অর্থ 3 ধাপের ঝর্ণা। এলিফ্যান্ট ফলসের এন্ট্রি ফি 100 টাকা পার হেড। আমাদের পরবর্তী গন্তব্য গার্ডেন অফ কেভস। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি মেঘালয়ের এক বিস্ময়কর প্রাকৃতিক নিদর্শন গ্রেট ক্যানিয়ন অফ মেঘালয়। সাম্প্রতিক সময়ে এই স্থানটির জনপ্রিয়তা দ্রুত বেড়েছে এবং অনেক পর্যটকের কাছে এটি একটি মনোমুগ্ধকর গন্তব্যে পরিণত হয়েছে। বলা হয় 1000 বছরের প্রাকৃতিক বিবর্তনের মাধ্যমে পাথর, জল আর বায়ুর প্রভাবেই এই ক্যানিয়ন আকৃতি পেয়েছে। ক্যানিয়নের আশেপাশে রয়েছে পাথরের খাঁজ, গভীর খাদ আর নিচ দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ নদীর জল। শেষ কথা হিসেবে বলা যায় মেঘালয় সত্যিই ভারতের নেচার ক্যাপিটাল এবং গ্রেট ক্যানিয়ন তার সৌন্দর্যের অন্যতম উদাহরণ। যারা অ্যাডভেঞ্চার, ফটোগ্রাফি, প্রকৃতি বা শান্ত পরিবেশ পছন্দ করেন তাদের জন্য গ্রেট ক্যানিয়ন এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। রাস্তার ধারে এই গ্রেট ক্যানিয়ন দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব গার্ডেন অফ কেভস। মেঘালয়ের মনোমুগ্ধকর পর্যটন স্থানের মধ্যে অন্যতম হল গার্ডেন অফ কেভস। এখানে ছোট বড় জলধারা, পাথুরে পথ এবং গুহার মতো গঠন দেখে মনে হয় যেন প্রকৃতি নিজেই এক চমৎকার ক্যানভাস তৈরি করেছে। এখানে একাধিক ছোট বড় জলপ্রপাত রয়েছে। কিছু জলধারা গুহা থেকে বের হয়ে নেমে আসে, যা দৃশ্যকে আরও নাটকীয় করে তোলে। গার্ডেন অফ কেভসে ঘুরতে গেলে একটি বিশেষ আকর্ষণ চোখে পড়ে বাঁশের তৈরি ব্রিজ বা ব্যাম্বুর ব্রিজ। বাঁশের ব্রিজের নিচ দিয়ে ছোট জলধারা বয়ে যায় এবং চারপাশে থাকে সবুজ গাছপালা ও পাথুরে গঠন। ব্রিজে হাঁটার সময় জলাধারার শব্দ, পাখির ডাক ও ঠান্ডা হাওয়া মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা তৈরি হয়। গার্ডেন অফ কেভসের অন্যতম পয়েন্টটি হল দাওয়াই। মেঘালয়ের খাসি ভাষায় শব্দের অর্থ হলো জল, আর দাওয়াই শব্দটি স্থানীয়ভাবে ব্যবহৃত একটি শব্দ যার অর্থ হলো ওষুধ। এই কারণে দাওয়াই নামের অর্থ দাঁড়ায় ঔষধি জল। খাসি মানুষের বিশ্বাস অনুযায়ী দাওয়াইয়ের জল প্রাকৃতিক ও নির্মল। অতীতে এই জলকে স্বাস্থ্যকর বা উপকারী বলে মনে করা হতো। গুহা ও পাথরের ভেতর দিয়ে বয়ে আসা এই স্বচ্ছ জলের প্রতি স্থানীয় মানুষের এক ধরনের ভক্তি, শ্রদ্ধা ও ঐতিহ্যবোধ রয়েছে। গার্ডেন অফ কেভসে এরকম মোট 11টি পয়েন্ট রয়েছে।
পুরো এলাকায় হাঁটার জন্য পাথর বসানো ট্রেল ও সিঁড়ি রয়েছে, যা পর্যটকদের সহজেই জায়গা ঘুরে দেখতে সাহায্য করে। বর্ষাকালে জলপ্রপাত ও গুহার আশেপাশে আরও প্রাণবন্ত হয়, সবুজ আরও ঘন এবং কুয়াশা পরিবেশকে রহস্যময় করে তোলে। গার্ডেন অফ কেভসের আরেকটি অন্যতম পয়েন্ট হলো ইউ মাখিলাং। এখানে রয়েছে একটি বড় পাথরের গঠন, যা স্বাভাবিক ক্ষয়, জল ও বায়ুর প্রভাবের কারণে পাথরটি এমন একটি আকৃতি ধারণ করে, একটি শিশু মাতৃগর্ভে থাকাকালীন যেরকম শেপে থাকে ঠিক সেরকম আকৃতি ধারণ করেছে। গার্ডেন অফ কেভসের সব পয়েন্টগুলি দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য মেঘালয়ের খাসি পাহাড় অঞ্চলের চেরাপুঞ্জি শহরে অবস্থিত মসমাই কেভ। চেরাপুঞ্জি সারা বিশ্বে বর্ষার জন্য বিখ্যাত, তাই এখানকার গুহাগুলিও জল ও খনিজের প্রভাবে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। এটি একটি লাইমস্টোনের গুহা, যা লক্ষ লক্ষ বছরের ক্ষয়, জমাট ও খনিজ সঞ্চয়ের ফলে তৈরি হয়েছে। গুহার ভেতরে দেখা যায় দুটি স্ট্রাকচার, একটি স্ট্যালাকটাইট আর একটি স্ট্যালাকমাইট। স্ট্যালাকসাইট ছাদ থেকে নিচে নেমে আসা এক আকৃতি, স্ট্যালাকমাইট নিচে থেকে উপরে ওঠা আসা এক আকৃতি। এগুলো একসাথে দেখে মনে হয় প্রকৃতি নিজেই তার ভাস্কর্য তৈরি করেছে। গুহাটি খুব বড় নয়, তবে পর্যটকের জন্য উন্মুক্ত অংশটি প্রায় 150 থেকে 200 মিটার হাঁটার পথ। ভিতরে সংকীর্ণ ও মোড়ানো ও বাঁকানো অংশ রয়েছে। পর্যটকদের সুবিধার জন্য ভিতরে আলো, মাঝে মাঝে হাতল, পাথরের সিঁড়ি ও হাঁটার পথ তৈরি করা হয়েছে। বৃষ্টির জল চুঁইয়ে চুঁইয়ে এই পাথরের উপর পড়ে এরকম শেপ তৈরি হয়েছে। চেরাপুঞ্জিতে অতিরিক্ত বর্ষার কারণে গুহায় জলপ্রবাহ ও আর্দ্রতা বৃদ্ধি পায়। বর্ষায় গুহার সৌন্দর্য বাড়লেও মাঝে মাঝে কিন্তু এই প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকে। মসমাই ক্যাফের এন্ট্রি ফি 20 টাকা পার পার্সন। আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। মেঘালয়ের চেরাপুঞ্জির বুক জুড়ে দাঁড়িয়ে আছে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, 7 সিস্টার ওয়াটারফলস। তাকে স্থানীয়ভাবে বলা হয় নোস গিথিয়াং ফলস। এই জলপ্রপাতটিকে 7 সিস্টার বলা হয় কারণ বর্ষার সময় 7টি আলাদা আলাদা জলধারা পাহাড়ের গা বেয়ে নেমে আসে, যেন 7 বোন একসাথে ঝর্ণা হয়ে ঝরে পড়ছে। যেহেতু ডিসেম্বর মাসে এসেছি, তাই এই 7 সিস্টার ওয়াটারফলসের কিন্তু কোনো ধারাই মোটামুটি আমরা দেখতে পাইনি। এই ওয়াটারফলসটির উচ্চতা প্রায় 315 মিটার আর প্রস্থ প্রায় 70 মিটার, যা একে ভারতের অন্যতম বৃহৎ ও উচ্চতম জলপ্রপাতের মর্যাদা দিয়েছে। স্থানটি কিন্তু বাংলাদেশ বর্ডারের খুব কাছেই। বাংলাদেশের সিলেট অঞ্চলটিও এখান থেকে দেখা যায়। ভারতের উত্তর পূর্ব অঞ্চল তথা 7 সিস্টার স্টেট আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এই 7 রাজ্যের নামের সাথেও এই জলপ্রপাতের 7 সিস্টার নামটি জড়িয়ে আছে। কালে যখন মেঘ এসে পাহাড়কে পুরো ঢেকে দেয় আর বৃষ্টি স্রোতের মতো নেমে আসে, তখন 7 সিস্টার ওয়াটারফলস যেন নিজেই গান গায় আর প্রকৃতি তাকে সুর ও তাল দিয়ে সঙ্গ দেয়। সিস্টার ওয়াটারফলসটি দেখার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। ভারতের উত্তর পূর্বাঞ্চলের হৃদয়ে অবস্থিত মেঘালয়কে অনেকেই ভালোবেসে বলেন স্কটল্যান্ড অফ ইস্ট। ইউরোপের হাইল্যান্ড বা স্কটল্যান্ডে যেমন প্রাকৃতিক উপত্যকা ও রোলিং হিলস দেখা যায়, মেঘালয়ের চারিদিকে ঠিক তেমনই সময়ের সাথে গড়ে ওঠা সবুজ পাহাড় আর গভীর ভ্যালি বিস্তৃত। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ভারতের উত্তর পূর্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত নৌকালিকাই ফলস। মেঘালয়ের প্রায় সমস্ত সাইট সিইং স্পটে এরকম লোকাল আর্টিস্টদের গান আপনি শুনতে পাবেন। নৌকালিকাই ফলস চেরাপুঞ্জি শহরের কাছেই অবস্থিত। এই জলপ্রপাতের উচ্চতা প্রায় 1100 ফুট বা 335 মিটার, যা এটিকে দেশের অন্যতম উঁচু এবং বিশ্বের পরিমাপযোগ্য জলপ্রপাতের মধ্যে একটি করে তোলে। নৌকালিকাই ফলস মূলত একটি দীর্ঘ লাইমস্টোন ঝর্ণা, যেখানে জল উপরের পাহাড়ি ঢাল বেয়ে নিচে বয়ে আসছে।
বর্ষাকালে জলের প্রবাহ অত্যন্ত প্রবল হয় এবং পাহাড়ের সবুজ ও মেঘের সাথে মিলিয়ে এক অসাধারণ দৃশ্য তৈরি হয়। যদিও আমরা ডিসেম্বর মাসেও এই জলপ্রপাতটির জলধারা ভালোই দেখতে পাচ্ছি। নৌকালিকায় ফলসের নামটির সঙ্গে জড়িয়ে আছে একটি স্থানীয় খাসি কাহিনী। খাসি কন্যা নৌকালিকায় নামে একটি দুর্ঘটনাজনিত ঘটনার পর এই ঝর্ণার পাশে আত্মহত্যা করেছিলেন। এই কাহিনী অনুযায়ী জলপ্রপাতের নাম রাখা হয়েছে তার স্মৃতিতে। যদিও নামটি বিষণ্ণ হতে পারে, কিন্তু এর সৌন্দর্য ও ভিউ দর্শকদের মুগ্ধ করবেই। আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করেই হোটেল থেকে বেরিয়েছিলাম। লাঞ্চও আমরা করেছি আজকে বাইরে একটি স্থানীয় হোটেলে। এখানে তাড়াতাড়ি সানসেট হয়, ঠিক যেমন তাড়াতাড়ি সানরাইজও হয়। এখানে আপনারা চাইলে কিছু মার্কেটিংও করতে পারেন। এখানে সমস্ত সাইট সিইং স্পটেই আপনাদের মার্কেটিং করার সুযোগ থাকবে। নৌকালিকায় ফলসে সানসেটের মুহূর্ত উপভোগ করে আমরা এবার রওনা দেব আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা আবার ফিরে যাব সেই একই রাস্তায়, যে রাস্তায় আমরা গ্রেট ক্যানিয়ন দেখতে দেখতে এসেছিলাম। আজকে সমস্ত সাইট সিইং প্লেসগুলি ছিল চেরাপুঞ্জি বা সোহরার আশেপাশে। আজকে আমাদের মেঘালয়ে দ্বিতীয় দিন। আগামীকাল আমরা যাব দাউকি নদী এবং মলিনংয়ের উদ্দেশ্যে। আর পরশুদিন আমরা হোটেল থেকে চেক আউট করে শিলংয়ের কিছু আরও স্পট দেখে নিয়ে আমরা রওনা দেব গুয়াহাটির উদ্দেশ্যে। চেরাপুঞ্জি বা সোহরা থেকে শিলং যাওয়া মেঘালয়ের অন্যতম সুন্দর ও দর্শনীয় পথ। দুই শহরের দূরত্ব প্রায় 57 কিলোমিটার। ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি বা এসইভি করে আপনারা সহজেই এখানে চলে আসতে পারেন। তবে পাবলিক বাসও অ্যাভেলেবেল আছে, যা কিছুটা সীমিত এবং নির্দিষ্ট সময়েই চলে। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের পর্বে।